السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক চমৎকার একটি বিষয়। বিষয়টি হইতেছে মিথ্যা মামলা মুকদ্দমা থেকে মুক্তি লাভের জন্য কোরআনী আমল। আমরা অনেক সময় হয়রানির শিকার হই। আমাদের শত্রু যারা হয় তারা যদি প্রভাবশালী থাকে তাহলে মিথ্যার পর মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বছরকে বছর হয়রানি করে থাকে। আমিও আপনি এই মামলা থেকে বাঁচার জন্য বছরকে বছর কোর্টে দৌড়াই, থানায় দৌড়াই, বিভিন্ন পেরেশানির ভিতরে থাকতে হয়। এমন বহু ব্যক্তি পেয়েছি যারা এই মিথ্যা মামলা মোকদ্দমায় হয়রানির শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে, বাড়িঘর সব বিক্রি করতে হয়েছে। এরকম বহু দেখেছি এবং শুনেছি। কাজী আমাদের নামে যদি কেউ মিথ্যা মামলা দেয়, মোকদ্দমা করে, মিথ্যা মামলা বা মিথ্যা অপবাদ যদি দেয়, আমি আপনি যদি আজকের কোরআন এই আমলটি করতে পারি তো আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদেরকে মিথ্যা মামলা মোকদ্দমা থেকে হেফাজত করবে, মিথ্যা অপবাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কেউ যদি মিথ্যা মামলা যদি দিয়ে থাকে, এই আমল করার কারণে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে রহম দিবেন, তার দিলের মধ্যে ভয় ঢুকাই দিবেন, যাতে সে এই ইচ্ছা করে আপনার মামলা প্রত্যাহার করবে ইনশাআল্লাহ। আর যারা মিথ্যা মামলা এখনও যাদের মিথ্যা মামলা হয় নাই, যাদের নামে হয়রানির শিকার যারা হন নাই, তারা যদি কোরআনী এই আমলটি করতে পারেন, আমলের বদলতে আল্লাহ তাআলা সকল প্রকার মিথ্যা মামলা থেকে আপনাকে হেফাজত করবেন। আসুন আমরা জেনে নেই কোন আমলটি করব এবং কিভাবে করব। আমলটি হইতেছে সব থেকে উত্তম সময় হইতেছে তাহাজ্জুদের সময়। শেষ রাতে উঠে ওযু করে পবিত্র বিছানায় 2 রাকাত করে 6 রাকাত বা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে এরপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, কমপক্ষে 11 বার পাঠ করবেন দুরূদ ইব্রাহিম। এরপরে স্ক্রিনে আমি একটি দোয়া দিতেছি। এই দোয়াটি কোরআনে কারিমের এই আয়াতগুলো 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ তাআলা আপনার সকল প্রকার মিথ্যা মামলা থেকে আপনাকে হেফাজত করবেন, মিথ্যা অপবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন। চলুন আমরা জেনে নিই দোয়াটা কি বা আয়াতগুলো কি কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون। 1000 বার পাঠ করবেন। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটি যে কয়দিন মিথ্যা মামলা যিনি আপনার নামে দিয়েছে উনি যতদিন প্রত্যাহার না করবে এতদিন পর্যন্ত আমলটি চালিয়ে যাইবেন। তবে আমলটি কম হলেও 11 দিন চালিয়ে যাইবেন। 11 দিন কম যেন না হয়, কম হলেও 11 দিন চালিয়ে যাইবেন। দেখবেন ইনশাআল্লাহ মিথ্যা মামলা মুকদ্দমা অবশ্যই আল্লাহ তাআলা এ থেকে আপনাকে হেফাজত করবেন। আশা করি আমরা যখনই বিপদের সম্মুখীন হইব তখনই কোরআনে এই আমলগুলো খুঁজে খুঁজে আমরা আমল করব, নিজেরও আমল করব। এই আমলগুলো আমাদের পরিবারের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ যদি বিপদে পড়ে যায় তাদেরকেও এই কোরআনে আমলগুলো দিব, যাতে কোরআনে আমলের মাধ্যমে দুনিয়াতেও মুক্তি লাভ হয় এবং আখিরাতের জন্য মুক্তি লাভ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।